আমরা সালাত বিষয়ে আলোচনা শুনব। সালাতের রুকুন অর্থ স্তম্ভ, অর্থাৎ যেগুলো ফরজ আরকান, যেই ফরজগুলো সালাতের ভিতরে ছুটে গেলে ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃতভাবে যদি কারো ছুটে যায় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তাহলে আমরা এই রুকুন বিষয়ে বেশ কয়েকবার বলা হয়েছে, তারপর আজকেও আমি আলোচনা করব বিস্তারিত। ফরজ সালাতের 2 রাকাত ফরজ পড়েন আর 4 রাকাত ফরজ পড়েন। এই সালাতের রুকুন হচ্ছে 7টি। কয়টি? 7টি রুকুন, 7টি ফরজ। সেটা আসর হোক আর মাগরিব হোক আর ইশা হোক আর ফজর হোক, জোহর হোক, যেটাই হোক না কেন, যার নাম সালাত, ফরজ সালাত। এই সালাতের রুকুন অর্থাৎ আরকান ফরজ হচ্ছে 7টি। 7টি ফরজের ভিতরে একটি ফরজ ছুটে গেলে সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অথচ অধিকাংশ মুসল্লি এই 7টি ফরজ সম্পর্কে অবগত নয়, তারা জানে না। যেই ফরজগুলি অপরিহার্য, যা ইচ্ছাকৃতভাবে বা ভুলক্রমে পরিত্যাগ করলে সালাত বাতিল হয়ে যায়। ফরজ সালাতের রুকুন সর্বমোট 7টি। কেউ কেউ বলেছেন আরো, বলেছেন 13টি, কেউ বলেছেন 11টি। তবে বিশুদ্ধভাবে আমি যতটুকু বুঝেছি তা নিয়ে এসেছি এবং বলবো 7টি। 1 নম্বর ফরজ হচ্ছে আকুমু লিল্লাহি কানিতিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা রবের সামনে বিনীতভাবে দণ্ডবান হও। কার সামনে? রবের সামনে। সূরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ বলছেন আকুমু লিল্লাহি কানিতিন। 1 নম্বর ফরজ হচ্ছে কিয়াম বা দাঁড়ানো। দাঁড়ানটা কি? ফরজ। দাঁড়ানটা কি? সালাতে দাঁড়ানটা ফরজ। এই দাঁড়ানো যদি কেউ না পারে, তাহলে যে পারে না তার জন্য মাসলা ভিন্ন, যে পারে তার জন্য দাঁড়ানটা কি? ফরজ। তো 1 নম্বর ফরজ হচ্ছে যে তাকে দাঁড়াতে হবে কিবলা দিকে হয়ে, ধীর স্থিরভাবে, সুন্দরভাবে, স্টিল হয়ে, একবারে অটলভাবে দাঁড়াবে। এই দাঁড়ানটা তার জন্য ফরজ, 1 নম্বর ফরজ। আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের রবের সামনে দাঁড়াও, বিনয়ের সাথে দণ্ডমান হও। এবার দাঁড়ানো হয়েছে, আল্লাহ বলছেন আকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াচ্ছেন। 2 নম্বর ফরজ এবার শুরু হবে। 2 নম্বর ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা। আগে দাঁড়ান ফরজ, তারপরে তাকবীর দেওয়াটা কি? প্রথম তাকবীরে তাহরিমা দেওয়া ফরজ। আল্লাহ বলছেন আরাব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরার 3 নম্বর আয়াত। তাহলে প্রথম তাকবীরে তাহরিমা দেওয়া কি? ফরজ। এখানে আমাদের কিছু সালাতের ভিতরে কিছু গলত দেখা যাচ্ছে, ভুল ত্রুটি, যেগুলো আমি পরে তুলে নিয়ে আসতেছি ইনশাল্লাহ। তাহলে প্রথম দাঁড়ানটা কি? ফরজ। 2 নম্বর ফরজ হচ্ছে তাকবীর দেওয়া। কি দেওয়া? তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, এটা বলা ফরজ। প্রথম দাঁড়ানোর পরে যেটা যাবে শুরু করছেন, এটা হচ্ছে 2 নম্বর ফরজ। এবার 3 নম্বর ফরজ হচ্ছে সূরাতুল ফাতিহা। কি? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা 3 নম্বর ফরজ হচ্ছে সূরা ফাতিহা পড়া। কিন্তু অনেকে বলেছেন সূরা ফাতিহা পড়তে হয় না। দেখেন পড়তে হয় কিনা। তাহলে 3 নম্বর ফরজ হচ্ছে সূরা ফাতিহা পড়া। এরা আগে কিছু কিছু জিনিস বাদ যাচ্ছে, যেগুলো আমি বলছি না, সানা তো পড়বেনি। আমি শুধু রুকুনগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। যে সূরা ফাতিহা পড়া কি? ফরজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ল না তার সালাত হলো না। আল্লাহর নবী বলেননি যে সালাত হয়েছে কিন্তু খুব একটা ভালো হয়নি, এভাবে বলেছেন। লা সালাতে, তার সালাতই নেই। তার কি নাই? তার সালাতই নাই, তার নামাজই নাই, তার সালাত হয় নাই। এই হাদিসটি কত জায়গায় যে এসেছে, সহিহ বুখারী, মূল বুখারী দেখবেন প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় পাবেন, সেখানে উল্লেখ করে। মুসলিমে পাবেন প্রথম খণ্ডে, মুসলিমে পাবেন 169 170 পৃষ্ঠায় পাবেন হাদিসটি এসেছে। আবু দাউদে পাবেন 101 নম্বর পৃষ্ঠায় পাবেন। তিরমিজিতে পাবেন প্রথম খণ্ডে 57 71 পৃষ্ঠায় পাবেন। নাসাইতে পাবেন 146 পৃষ্ঠায় পাবেন। ইবনে মাজায় পাবেন 61 পৃষ্ঠায় পাবেন। মুআত্তা মালিকে পাবেন 106 পৃষ্ঠায়। সহিহ ইবনে খুজাইমাতে পাবেন প্রথম খণ্ড 247 পৃষ্ঠায়। কত জায়গায় এসেছে, বুলুগুল মারাম সেখানে পাবেন 83 পৃষ্ঠায়। একটা হাদিস কত জায়গায় এসেছে, প্রত্যেকটি জায়গায় বলে দেওয়া হয়েছে, যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ল না তার সালাত হলো না। তো এটা সহিহ বুখারীর হাদিস। আর আপনি এমনি বাংলা যেগুলো বুখারী দেখছেন, তাওহীদ পাবলিকেশন, হাদিস একাডেমি, আল হাদিস যেগুলো দেখছেন, সেখানে দেখবেন হাদিস নাম্বার আমি বলে দিচ্ছি, 756 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিস এসেছে উবাদা ইবনে সামিত থেকে। তাহলে এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ে না তার সালাত হলো না, তার সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না, তার সালাত হবে না। এই বিষয়ে আমি বহু আলোচনা করেছি, সালাতের পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা আমার ভিতরে শুনেছেন। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, অর্থাৎ তার সালাত হয় নাই। তাহলে সূরা ফাতিহা পড়া কি ফরজ? সূরা ফাতিহা পড়া ফরজ। এবার 3 নম্বর ফরজ চলে গেল। 4 নম্বর ফরজ এবার আসেন, রুকু করা। কি করা? রুকু করা কি ফরজ। এটা রুকু করা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, আর তোমাদের প্রতিপালকের ইবাদত করো ও সৎ কাজ করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সূরা হজের 77 নম্বর আয়াত, 22 নম্বর সূরা। তাহলে আল্লাহ সরাসরি কি বললেন? রুকু করো। রুকু করা কি ফরজ। কার আদেশ? আল্লাহর আদেশ। তাহলে রুকু করা ফরজ। তাহলে 4 নম্বর ফরজ হচ্ছে রুকু করা। এই রুকু যদি আপনার ঠিকঠাক মতো না হয় তাহলে সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই রুকু তাড়াহুড়া হবে না, এই রুকু ধীরে স্থির ভাবে সুন্দর হবে। খালি যাচ্ছেন আর উঠতেছেন, দাঁড়িয়ে যাচ্ছেন, কিছু না বলে দাঁড়ালেন, এত স্পিডে পড়লেন, তাহলে আপনার সালাত হবে না। রুকু করা ফরজ, 4 নম্বর ফরজ। 5 নম্বর ফরজ হচ্ছে সিজদা করা। কি করা? 5 নম্বর ফরজ সিজদা করা। তাহলে এই ফরজগুলো মনে রাখবেন। 2 রাকাত ফরজ পড়েন আর 4 রাকাত পড়েন, সর্বমোট ফরজ কয়টি আছে? 7টি। তাহলে কয়টি বললাম? 5টি সিজদা করা ফরজ। কথা বলবেন, মুখস্থ করে নেবেন। 6 নম্বর ফরজ এবার আসেন। সিজদা হচ্ছে 5 নম্বর ফরজ। 6 নম্বর হচ্ছে তাদিলে আরকান। তাদিলে আরকান, ধীর স্থিরতা ভাবে সালাত আদায় করা কি ফরজ। ধীর স্থিরতা ভাবে সালাত আদায় করা ফরজ। ধীর স্থির ভাবে, এক নিষ্ঠতার সাথে, খুলুসের সাথে, ইখলাসের সাথে ধীর স্থির ভাবে সালাত আদায় করা কি ফরজ।
সেই ধীরস্থিরতা আমাদের আছে? সে ধীরস্থিরতা আছে আমাদের? মসজিদের যদি ইমাম সাহেব যতগুলো আছে তারা ধীরস্থিরভাবে সালাত আদায় করে, মুসল্লি করে? ধীরস্থিরভাবে যদি সালাত আদায় না করা হয় তাহলে কি ছুটে যাচ্ছে? ফরজ ছুটে গেলে সালাত হবে, সালাত বাতিল, সালাত হবে না। এই জন্য তো ইমাম আহমেদ বিন হাম্বল বলেছিলেন যে আমি 150 মসজিদে সালাত আদায় করেছি। সেই সময়, ওই সময়ের কথা বলছেন, 164 হিজরি, 240 হিজরির 41 হিজরির সময়ে তিনি বলেছেন যে ওই সময় আমি সালাত আদায় করেছি, 150 মসজিদে সালাত আদায় করে দেখেছি কোনো মসজিদে আল্লাহর নবীর সালাত পাই নাই। এখন পাবেন? কথা বল না কেন? পাওয়া খুব জটিল। আর আমাদের কথা বলছি, তাদের কথা তো হিসেবে আমাদের ভিতরেই তারা হল যারা সুইয়াকিদে বলি, তাদের সালাতের ভিতরে গলত ঢুকে গেছে। এত তাড়াহুড়া, ধীরস্থিরতা পাবেন না খুঁজে। তো এখানে একটা হাদিস নেন সহিহ বুখারী 6251 নম্বর হাদিস করবেন, ধীরস্থিরভাবে যে সালাত আদায় না করলে কি হবে সেটা আমি বলছি। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান দাখালাল মসজিদ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ ফাসাল্লি সুম্মা জা ফাসাল্লামা আলাইহি ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকাস সালামু ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হাদিসটি বিশাল বড়। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, আবু হুরায়রা হাদিস বর্ণনা করলেন। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক পাশে বসেছিলেন, জালিসান বসেছিলেন। তিনি বসে জিকির তাসবিহ তাহলিল পাঠ করছেন। সে ব্যক্তি মসজিদে ঢুকলো, সে সালাত আদায় করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলো। কি করলো? সালাম দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইরজি ফিরে যাও, ফাসল্লি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি তুমি সালাত আদায় করোনি। হাদিস মনে বুঝাতে পারেন। এই হাদিস আমাদের মাযহাবী ভাইদের শতবার পরে মুখস্থ করা লাগবে, জীবনে বাস্তবায়ন করা লাগবে, তারপরে সালাতে দাঁড়াবো। বলছিলাম আল্লাহর নবীর মসজিদের ভিতরে বসে আছেন, এক সাহাবী, এক ব্যক্তি প্রবেশ করলেন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়লেন। কয় রাকাত? তাহলে এই হাদিস আরেকটি প্রমাণ করে মসজিদে ঢোকার পরে কি পড়তে হয়? 2 রাকাত। ওরা কি করে? এখন একটা বেদাত চালু হয়ে গেছে, মাগরিবের পরে দেখবেন আজানের পরে বক্তব্য দেওয়া। এই সুন্নাতকে, এই সুন্নাত পড়তে দেবে না, কুরবানি করার জন্য এই পদ্ধতি চালু হচ্ছে, বের করছে, এই পদ্ধতি চালু করেছে তারা। তাদের জীবনটাতে কিভাবে চলছে যা আপনাকে আমি বোঝাতে পারবো না, বললেই আপনি আমার উপর খেপা। তো বলছিলাম যে এই সুন্নাতকে কুরবানি করার জন্য তারা বক্তব্য চালু করেছে। তারা মিষ্টি বেদাত, বেদাত করতে কিন্তু ভালো লাগে, বেদাত কখনো খারাপ হয় না, বেদাত কখনো তিতা লাগে না, বেদাত মিষ্টি লাগে, এজন্য বেদাত ছাড়তে কষ্ট হয়। তো বলছিলাম সেই ব্যক্তি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়লো, পড়ার পরে আল্লাহর নবীকে সালাম দিলেন। যে সালাম দিয়ে বললেন, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকাস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। ফাসাল্লাম, সে সালাম দিল, আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম দিলেন, তিনি সালাম করলেন। তখন তিনি উত্তর দিলেন ওয়া আলাইকাস সালাম, সালামের উত্তর দিলেন। এবার তিনি বলছেন ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি সালাত আদায় করনি। ব্যক্তি ফিরে গেল, সালাত আদায় করলো। কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করলো। ফাসাল্লি, সে সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুম্মা অতঃপর যা ফাসাল্লাম, আবার সালাম দিলেন। আল্লাহর নবীর নিকটে আসলেন, এসে সালাম দিলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। ব্যক্তি কয় রাকাত পড়লো? সালাত 4 রাকাত। আল্লাহর নবী আবার কি বললেন দেখেন, ইরজি ফিরে যাও, ফাসাল্লি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি সালাত আদায় করোনি। হুজুরকে হাদিস শতবার পড়তে হবে, বুঝতে হবে, এটা নফি জিহাদ। হাদিস লাম শব্দ এসেছে যেখানে, যারা গ্রামা বুঝে, লাম মানে নাই, সালাতই পড়েনি, টোটাল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কি পড়ে নাই? আল্লাহর নবী বলছেন যে লাম তুসাল্লি তুমি সালাতই পড়ো নাই,
অথচ কয় রাকাত পড়েছে? 4 রাকাত পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ফিস সানিয়া, যখন 4 রাকাত দুইবারে পড়লেন, তৃতীয়বার আল্লাহ নবী আবার বললেন, যাও ইরজি, ফিরে যাও, আসল্লি, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। তখন ওই ব্যক্তি 3বার 6 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহ নবী বললেন, তুমি সালাত পড়নি, তুমি সালাত পড়নি। তখন ওই ব্যক্তি বললেন, আল্লিমনি কাইফা সাল্লি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে সালাত আদায় করব, আমাকে একটু শিখিয়ে দিন। আগে যা পড়েছে বলে কি হয় নাই? সালাত হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে আপনার মন গড়া ভাবে সালাত আদায় করলে সেটা সালাত হবে, আপনাকে কে বলেছে? একজন ব্যক্তির দ্বারা শরীয়ত চলে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটু যদি আপনি ব্যতিক্রম করেন, একটু ব্যতিক্রম করেন, তাহলে ওটা আর সালাত হবে না। এই সালাত পড়ার পরেও ফেরাউনের সাথে জাহান্নামে থাকতে হবে, যেটা আমি বহু জুমায় বলেছি। এক শ্রেণীর নামাজি ব্যক্তি ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে, আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে জাহান্নামে থাকবে। অতএব সালাত পড়ার আগে আপনাকে আগে জানতে হবে যে এই সালাতটা আমি পড়বো কার পদ্ধতিতে, কে শিখালো, কে দিল আমাকে এই বিধান, এই সালাত পড়ার ধরন কে শিখিয়ে দিয়েছে আমাকে। কোরআন হাদিস কি মারা গিয়েছে না জিন্দা আছে? কথা বলেন না কেন? আছে। তাহলে আমার পরামর্শ নেবেন কেন? আপনি কোরআন হাদিসের কাছে ফিরে যান, সেখানে চলে যান। হুজুরকে ফলো করতে হবে কেন? দুনিয়ার সবকিছু করেন, হুজুরকে ফলো করেন না, কিন্তু সালাতে শান্তে ইমামকে ফলো করতে হবে, এটা আপনাকে কে বলেছে? শরীয়ত সব জায়গায় আছে। তখন ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন এবং বললেন, দেখো, আল্লাহর নবী বলতে পারতেন যে তুমি তো সালাত আদায় করেছো, তোমার রুকু সিজদা সুন্দর হয়নি, এই কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী বলছেন তুমি সালাতই পড়নি, তার মানে তার রুকু সিজদা দ্রুত তাড়াহুড়া হয়েছে, আল্লাহর নবী এই সালাত নাকস করে দিয়েছেন। তুমি সালাত পড়নি, তোমার সালাত নেই। এই হাদিসের বিস্তারিত দেখবেন, আমি হাদিস নাম্বার বলে দিচ্ছি, 6251 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলে দেখবেন, বিশাল বড় একটা হাদিস, বিস্তারিত আছে। আল্লাহর নবী তাকে একবারে প্র্যাকটিক্যালি সালাত পড়ে শিক্ষা দিয়েছেন। এই হাদিসের ভিতরে বিস্তারিত উল্লেখ করা আছে। যদি এই হাদিস আমি বলতে যাই তাহলে আমি সব রুকুন শেষ করতে পারবো না। তাহলে বলছিলাম যে রুকু সিজদা যদি ঠিক মতে না হয় তাহলে সালাত বাতিল হবেই, অতএব বাতিল হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনাকে আমি দীর্ঘদিন প্রায় 1 মাস 4-5টা জুমা খুতবা দিয়ে আলোচনা করলাম, আপনার সালাত তো এখনো ঠিক হয়নি। যারা আমার পিছে সালাত পড়তেছেন রেগুলার মুসল্লি, তাদের সালাতের দিকে তাকালে আমি দেখি এখনো সালাত আপনার ঠিক হয়নি, আগের মতোই আছে। তা আপনি কি শুনেছেন? আপনাকে আমি বলেছি যখন সেজদায় যাবেন তখন আপনার পা দুটো এভাবে লাগবে, চেপে থাকবে, থাকা কেন? তার মানে আমার বক্তব্য আপনি নেন নেই, আমার বক্তব্য মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নেন নেই। তাহলে 2 পা কিভাবে থাকবে? লাগানো থাকবে, চেপে থাকবে, ফাঁকা থাকবে না। আবার 2 হাত পেরে দিয়ে আপনার 2 কেনু পেরে দিয়ে আপনার সেজদা করতেছেন, সালাত বাতিল। কিয়ামত পর্যন্ত বললে সালাত হবে না, অসম্ভব। আপনি বলছেন যে সালাত হওয়া না হওয়া এটা আপনাকে কে বলেছে? তুমি যে কানা, তুমি যে অন্ধ, এটা ভালো করে আমি জানি। তুমি এই জন্য এই প্রশ্নে এই কথা বলো। তুমি কোরআনের আয়াত খোলো, সূরা কাহফ খুলবে, 18 নম্বর সূরা 103 নম্বর আয়াত তুমি খুলে দেখবে, কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ বলছে, হে নবী আপনি বলে দেন, আমি কি তোমাদের কি এমন কথা বলবো, বলে দেব না যারা ইবাদত করার পরে তাদের ইবাদত দুনিয়াতে নষ্ট? কে বলছে? আল্লাহ বলছেন, আপনি বলে দেন তাদেরকে, তারা মনে করছে ভালোই করছি। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসানুনা আনহুম ইহসানুনা। আল্লাহ বলছেন যে ওরা বলছে আমরা ভালোই করছি, কিন্তু আল্লাহ বলছেন আমি ওটা নষ্ট করে দিয়েছি। মনে বুঝতে পারিনি? সূরা কাহফ খুলে দেখেন, আল্লাহ এখানে বলেছেন, এটা বলেছেন, আবার বলছেন আর দাড়ি পাল্লাই ওজন হবে না, ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কারণ ওই সালাত নিজে বানাচ্ছে, যে নিজে বানায় সে আল্লাহ। নাউযুবিল্লাহ। কথা মনে বুঝাতে পারি না আমি। অতএব এগুলো ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করেন, নাজাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম যে সেজদা আপনাকে
ধীর স্থির ভাবে করতে হবে। যে 6 নম্বর ফরজ হচ্ছে ধীর স্থিরতা। কি বলেন তো? ধীর স্থিরতা, তার তিল সহকারে ধীরে ভেবে রুকু সিজদা ধীরে ধীরে আপনি আদায় করতে হবে। এবার 6 নম্বর ফরজ চলে গেল। 7 নম্বর ফরজ হচ্ছে কাদায়ে আখিরা, অর্থাৎ শেষ বৈঠক। শেষ বৈঠক কি? এটা ফরজ। শেষ বৈঠক কি? ফরজ। আত্তাহিয়াতু দরুদ ইব্রাহিম। আত্তাহিয়াতু দরুদ ইব্রাহিম না পড়লে সালাত হবে না। আত্তাহিয়াতু, কেউ বলেছেন শুধু আত্তাহিয়াতু পড়লে হবে, দরুদ ইব্রাহিম যদি না পড়ে সালাম যদি না দেয় তার সালাত হয়ে যাবে। কিন্তু আমি বলছি তার সালাত কবুল হবে না। এই কারণে অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো দোয়া করে, যদি আমার উপর দরুদ না পড়ে, তাহলে সেই দোয়া আসমানে উঠে না, লক থাকে, জ্বলন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ না পড়বে ততক্ষণ পর্যন্ত ওই লক খুলবে না এবং আসমানে উঠবে না, দরজাই খোলা হবে না। তাহলে দরুদ পড়তে হবে। তাহলে আত্তাহিয়াত থেকে শুরু করে দরুদ ইব্রাহিম। এবার দরুদ ইব্রাহিম শেষ হয়েছে, আপনি এবার ব্যক্তিগত আপনার যত দোয়া আছে আপনি পড়তে থাকেন। কি চাইবেন, কি বলবেন, যা বলতে চাই কার কাছে বলেন, মন উধার করে অন্তরকে জুড়ে কথা বলেন রবের সাথে চুপে চুপে। সহিহ বুখারী আরেকটি হাদিস এসেছে, পুরো সালাতটাই হচ্ছে আল্লাহর সাথে গোপনে মোনাজাত করা, চুপে চুপে মোনাজাত করা। কিন্তু আমরা সেটা নিয়ে গেছি সালাতের বাহিরে। আমরা সালাতের বাহিরে নিয়ে গেছি। আজকে কিছু জিনিস আমি বলবো, কয় জায়গায় কিভাবে দোয়া করা যায় সালাতে, আমি সেটা বলবো ইনশাল্লাহ। তাহলে এই 7টি ফরজের ভিতরে একটি ফরজ যদি ছুটে যায় তাহলে কি হবে না? সালাত বাতিল হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। এবার আমার মনে রাখেন, 1 দাঁড়ানো কি ফরজ, 2 তাকবীরে তাহরিমা, 3 সূরা ফাতিহা, 4 রুকু, 5 সিজদা, 7 ধীর স্থিরতা, 6 ধীর স্থিরতা, 7 শেষ বৈঠক। এই 7টি জিনিস মনে রাখবেন। 7টির ভিতরে একটা ছুটে গেলে, এবং 7টির ভিতরে একটাতে প্রায় ছুটছে, ধীর স্থিরতা নেই। ধীর স্থিরভাবে আমরা সালাত আদায় করি না, শুধু তাড়াহুড়া করে সালাত পড়ি। এই জন্য সালাতের ভিতরে আমরা কিছু বলতে পারি না, সালাতের ভিতরে কিছু খালি থেকে যায়। তো ধীর স্থিরতা ভাবে আদায় করার চেষ্টা করেন। এবার আসেন, এবার সালাতের ওয়াজিব সমূহ, ফরজ চলে গেল, এবার কি ওয়াজিব। আজকের সালাতের ভিতরের জিনিসগুলো আমি শেষ করে দেবো, এরপরে আর সালাতের আলোচনা আমি নিয়ে আসবো না। এরপরে আলোচনা আসবে আমার সুন্নাত এবং নফল সালাতের আলোচনা বিস্তারিত করবে ইনশাআল্লাহ।